এক সময়ের কথা, একটি শহরে মিনা নামে একটি মেয়ে থাকতো। মিনা লেখাপড়া জানা ও সুন্দরী ছিল। মিনার মা বাবা ওর বিয়ের জন্য পাত্র খুঁজছিল। একদিন ওর বাড়িতে মনোজ ও তার পরিবার মিনাকে দেখতে আসে। মিনা মনোজের সঙ্গে দেখা করে ও মনোজকে বিয়ে করতে মানা করে দেয়। দেখো মা, আমি মনোজকে বিয়ে করতে পারবো না। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। মিনার মা মিনার বিয়ের বিষয় নিয়ে মিনার বাবার সঙ্গে আলোচনা করে। মিনা প্রচণ্ড রেগে যায় ও এই বিয়েতে একদম রাজি হয় না। মিনার বাবা মা মনোজের পরিবারকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। মিনা যখন এই ব্যাপারটা জানতে পারে ও লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় আর রাহুলকে বিয়ে করে নেয়। বিয়ের পরে রাহুল ওখান থেকে অনেক দূরে একটি বড় বাড়িতে মিনাকে নিয়ে যায়। এই বাড়িটা কত বড়, কত সুন্দর, একটি বাগানও আছে। কত ভালো হতো যদি মা বাবা আমাদের খুশিতে একসাথেই হতো। মিনা রাহুলের সঙ্গে ভেতরের দিকে যাচ্ছিল, তখন ও পেছন দিকে কি একটা বুঝতে পারে। মিনা তাড়াতাড়ি পেছনের দিকে ঘুরে দেখে, কিন্তু পেছনে তো কেউ ছিল না। আমার হাত ধরে কেউ যেন টানলো। এখানে আশেপাশে কেউ কোথাও নেই। দেখছো না কত দূর পর্যন্ত, একটা বাড়িও পর্যন্ত নেই। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলেছ, হয়তো হাওয়া চলছে। এরপরে দুজনে ভেতরে চলে যায়। রাহুল ঘুমিয়ে পড়ে। মিনা একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। যখনই ওর ঘুমে চোখটা বন্ধ হয়ে আসে তখন ওর হাতটা নড়তে থাকে আর ওর চোখ খুলে যায়। সারাটা রাত মিনার সঙ্গে এমনটা হয়। এমন করতে করতে সকাল হয়ে যায়। মিনা উঠে বাথরুমে চলে যায়। মিনা মুখ ধুয়ে নিজের মুখ আয়নায় দেখছিল। তখনই ও আয়নায় ওর পেছনে দাঁড়িয়ে একটি বউকে দেখতে পায়, যার মুখের উপরে কালো ঘন চুল ঝুলছিল। ও রাহুল! মিনার চিৎকার শুনে রাহুল দৌড়ে আসে। মিনাকে মাটিতে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। রাহুল ওকে তাড়াতাড়ি করে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পরে মিনার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে মিনা ভীষণ বাজেভাবে চেঁচায়, রাহুল ওই ডাইনি, ওই ডাইনি। মিনা রাহুলকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহুল তার একটাও কথা শোনে না। মিনা কিছুক্ষণ শুয়ে থাকে। রাহুল তার অফিসের জন্য বেরিয়ে পড়ে। রাহুলের অফিস যাওয়ার পরে মিনা জানালায় এসে দাঁড়িয়ে পড়ে আর বাইরের দিকে তাকিয়ে থাকে। ও বাইরের দিকে তাকিয়েছিল, তখন ও আবার গাছের কাছে সেই ডাইনিটাকে দেখতে পায়। মিনা আবার ভয় পেয়ে যায় ও জানালার কাছ থেকে সরে দাঁড়ায়। 2-4 দিন এমনই হতে থাকে। ওই ডাইনিটা বারবার করে মিনাকে দেখা দেয়। একদিন রাহুল অফিস থেকে ফিরে আসে। খুব খিদে পাচ্ছে তো, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আমি তো কিছু খাবার বানাইনি। ওই ডাইনিটা আজ আবার আমাকে দেখা দিয়েছিল, তাই আমি এখানে লুকিয়ে পড়েছিলাম। তখন থেকে শুধু ডাইনি ডাইনি করে চলেছ। তোমাকে বিয়ে করে পস্তাচ্ছি আমি। যাচ্ছি আমি বাইরে, খাবো না কিছু খাবার, আমি বাইরেই খেয়ে আসবো। রাহুল ওখান থেকে চলে যায়। মিনা কাঁদতে কাঁদতে রাহুলকে থামাতে থাকে। রাহুল মিনার একটাও কথা শোনে না, বাড়ির বাইরে বেরিয়ে যায়। মিনা কাঁদতে কাঁদতে বাগান অবধি এসে যায় আর রাহুল গাড়ি করে বেরিয়ে যায়। মিনা ওখানে বসে কাঁদতে থাকে। যেখানে বসে মিনা কাঁদছিল ও সেখানে মাটিতে কিছু চুল দেখতে পায়। হ্যাঁ, এত লম্বা চুল মাটিতে। এই এত লম্বা চুল নিশ্চয়ই কোনো বউয়েরই হবে, কিন্তু এই চুল মাটিতে কি করে? এখানে তো শুধু কেবল আমিই আছি। মিনা ওখানে ঘুমিয়ে পড়ে। ওর চোখ বন্ধ হয়ে যায়। যেই মিনার চোখ বন্ধ হয়ে যায় ও একটা আওয়াজ শুনতে পায়, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরো না। আওয়াজ শুনে মিনা হঠাৎ করে উঠে পড়ে। ওর সামনে একটা ডাইনিকে দেখতে পায়। আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্ত করে দাও। মিনা ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে, কিন্তু ওই ডাইনিটা একটাই কথা বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্তি দাও। মিনা নিজের ঘরে গিয়ে একটা কোনায় গিয়ে বসে পড়ে। সারাটা রাত এমন করে কেটে যায়। সকালে রাহুল এসে পড়ে। মিনার মনে হয় রাতে যা কিছু ঘটনা ঘটেছে সবকিছু রাহুলকে বলে দেবে, কিন্তু নিজেকে থামিয়ে নেয়। মিনা ওখান থেকে চলে যায় আর রান্নাঘরে কাজ করতে থাকে। রান্নাঘরে একটা জানালা ছিল যেখান থেকে সারা বাগানটা ভালোভাবে দেখা যায়। মিনা এক মনে ওই দিকে তাকিয়ে থাকে। ও আবার ওখানে সেই ডাইনিটাকে দেখতে পায়। এবার ওই ডাইনিটার হাতে একটা কোদাল ছিল। মিনা তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে যায়। মিনা বাইরে বেরিয়ে এসে দেখে ওখানে ডাইনি আর কোদাল কেউই ছিল না। মিনা ফেরত এসে আবার রান্নাঘরে কাজ করতে শুরু করে। রাতে যখন মিনা ঘুমিয়েছিল তখন ওর হাত যেন কেউ নাড়িয়ে দেয়। মিনা হঠাৎ করে উঠে পড়ে, দেখে যে ওই ডাইনিটা ওর পাশে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে ফেরত যাওয়া শুরু করে। যাওয়ার সময় মিনাকে ইশারা করে ওর পেছনে যাওয়ার জন্য। মিনা এবার বুঝতে পারে ওই ডাইনি ওকে কিছু বলতে চায়। মিনা সাহস করে ওই ডাইনিটার পেছন পেছন যায়।
ডাইনি বাগানের কাছে এসে দাঁড়িয়ে পড়ে যেখানে মিনা চুলগুলি পেয়েছিল। আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করে দাও, আমাকে বাঁচাও। এতটুকু বলে ডাইনি আবার উধাও হয়ে যায়। মিনা ভালো করে ওই জায়গাটাকে দেখে, একটি কোদাল নিয়ে ওখানে খুঁড়তে শুরু করে দেয়। ও একটা মেয়ের দেহ পায় যেটা খুবই খারাপ অবস্থায় ছিল। মিনা প্রথমে একটু ভয় পেয়ে যায়, তারপর ওর নজর একটি লকেটের উপর যায়। একটি মেয়ের সাথে রাহুলের ছবি ছিল। এই মৃতদেহ, এই ফটো, এগুলো কি? এটা তোমার দেহ? তুমি আমাকে এটা দেখাতে চেয়েছিলে? তুমি আমার আশেপাশে আছো না? এবার বলো আমাকে, আমার সামনে আসো। মিনার সামনে তখন ওই ডাইনিটা আসে। আমাকে মুক্ত করে দাও, আমাকে সাহায্য করো, আমাকে মুক্ত করে দাও। আমি কি করতে পারি? আমি তোমার সাহায্য কিভাবে করি? তুমি তো আমায় কিছু বলো। আমি রাহুলের প্রথম বউ। রাহুল আমাকে বিয়ে করেছিল। বিয়ের পর আমাকে এখানে নিয়ে এসেছিল। কিছুদিন পর ওর ব্যবহার বদলে গেল। বোধ হয় এটা তোমার জন্যই ছিল। আমার উপর সব সময় চেঁচাতো আর আমাকে ধরে মারতো। আর একদিন আমি যখন পুলিশকে জানাবো বলে ভাবলাম আর পুলিশকে ফোন করতে শুরু করলাম, তখন রাহুল আমাকে ডেকে নিল আর আমাকে মারতে থাকলো যতক্ষণ না আমার প্রাণ বেরিয়ে যায়। আমার মরার পরে ও আমাকে এই জায়গায় নিয়ে এসে কবর খুঁড়ে পুঁতে দিল। রাহুল তোমার সঙ্গে এমন করেছে, আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে ন্যায় পাওয়াবো, আমি তোমাকে সাহায্য করব। তুমি রাহুলকে এমনভাবে বিরক্ত করো ও যাতে পাগল হয়ে যায়। সেদিন থেকে ডাইনি আর মিনা এক হয়ে গেল। পরের দিন থেকে ডাইনি রাহুলকে দুঃখী করতে শুরু করলো। প্রথমে দুধের গ্লাসটাকে রক্তে ভরে দিল। রাহুল যখন এটা দেখলো সে খুব জোরে চিৎকার করলো। মিনা তাড়াতাড়ি করে ছুটে এলো। কি হলো রাহুল? এই দেখো রক্ত, তুমি দুধের বদলে আমাকে রক্ত দিয়েছো। কোথায় রক্ত? এই তো দুধ। তুমি কানা নাকি? এটা দুধ। আমার চোখ একদম ঠিক আছে, এটা তো সাদা রঙের দুধ। রাহুল একদম বিরক্ত হয়ে ওখান থেকে উঠে চলে যায়। দুপুরে যখন রাহুল খাবার খাচ্ছিল, ও খাবারের মধ্যে পোকামাকড় ঘুরছিল। মিনা শীঘ্রই এসো। এবার কি হলো? এই দেখো খাবারে পোকামাকড় ঘুরছে। তুমি কি পাগল হয়ে গেছো? এত ভালো খাবারে পোকা কোথায়? এই দেখো, আমি খেয়ে দেখাচ্ছি। মিনা তরকারিটা খেয়ে দেখিয়ে দেয়। রাহুল একেবারে হতভম্ব হয়ে যায়। ডাইনি ওখানে দাঁড়িয়েই সবকিছু দেখছিল। রাহুলের সাথে এমন সব জিনিস হতে থাকে। আস্তে আস্তে রাহুলের মাথা খারাপ হতে থাকে। ও ডাক্তারের কাছে যায়, সেখানেও ডাইনি ওকে বিরক্ত করতে থাকে। ডাক্তারেরও মনে হয় রাহুল পাগল হয়ে গেছে। না না, আমি পাগল নই, আমি পাগল নই। হ্যাঁ একদম, তুমি তো পাগল নয়, তুমি তো একদম বোঝদা। এটা তো তোমার সাজা, যেটা তোমার প্রথম বউ নিকিতা চাইছে, তাই না নিকিতা? আমি তো এটাই চাই, আমি ওকে তড়পাতে দেখতে চাই। রাহুল ডাইনিকে দেখে ও নিকিতার নাম শুনে কাঁপতে শুরু করে দেয়। এখন কেন ভয় পাচ্ছ? আমি তোমার প্রথম বউ নিকিতা। মিনা সব সত্যিটা জানে। এবার তুমি পাগল না হয়েও পাগলখানায় সারা জীবন থাকবে, নিজের অনুতাপে জ্বলবে। একদিন রাহুল সত্যিকারে পাগল হয়ে যায়। ও এখন সব জায়গায়, সব দেওয়ালে এটাই লেখে, আমি আমার বউকে মেরে ফেলেছি। ডাইনির মুক্তি লাভ হয়ে যায়, ও ওখান থেকে চলে যায়। মিনা ওখানে বসবাস শুরু করে। কিছুদিন পর মনোজের সঙ্গে দেখা হয়। মনোজের তখনও বিয়ে হয়নি। মিনা রাহুলের ব্যাপারে সমস্ত ঘটনা মনোজকে বলে। মিনার মুখে সমস্ত ঘটনা শোনার পর মনোজ মিনাকে বিয়ের প্রস্তাব দেয়। মিনা রাজি হয়ে যায়, দুজনে বিয়ে করে নেয়।